আমরা কিভাবে এই নির্যাতন সহ্য করবো যেখানে একটা চাঁদাবাজ ছেলে শুধুমাত্র বলছিল পারলে আমার মাথার চুলগুলো একটু বাঁকা করে দেখাই, যদি একটা চুল বাঁকা করতে পারো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই চাঁদাবাজের পুরো মাথার চুলগুলোই পকেট করেই ফেলে দেওয়া হয়েছে। This is so sad. ইতিমধ্যেই সেই ছেলেটির পাশে বড় বড় দুইটা সেট দড়ি গুজিয়ে দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই নেড়া মাস্তান থেকে অনুপ্রাণিত হয়ে আরো একটা মাস্তান রাস্তায় নেমে গিয়েছে চাঁদাবাজি করার জন্য, এবং এভাবেই বাংলাদেশে কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে, যেটা কেউ দেখায় না সেটা কিন্তু আমি দেখাই, যেটা কেউ বলে না সেটা কিন্তু আমি বলি। আপনার কি টাকা দিব? কোন অনলাইনে টাকা দিব? আপনি ভিডিও করেন আর যা করেন অনলাইনে টাকা দিব। কি লেনে টাকা? আপনি ভিডিও করেন যা করেন, যে ভিডিওটা করেন আপনি ভিডিওটা করেন, আপনি টাকা দেব কি লেনে? আপনি ভিডিওটা করেন। এই পরিস্থিতি দেখে মির্জা ফখরুল স্যার বলেই দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইদিকে আবার জামায়াতের আমির আসছে রমজানের আগেই নির্বাচন চাই। এই কামড়া কামড়ি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে বিএনপি হতাশা ব্যক্ত করে বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। এই অন্তর্বর্তী সরকার অনির্বাচিত এবং সেটি প্রতিদিন একবার করে মনে করিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। ওইদিকে আবার আমজনতা বলতেছে নির্বাচিত চোর ডাকাত এবং লুটপাটকারীদের চাইতে অনির্বাচিত ব্যক্তি দেশ ও জাতির জন্য কল্যাণকর। এই পরিস্থিতির মধ্যে আবার নাহিদ ইসলাম বলতেছে আমরা তো নির্বাচনেই আসবো না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে, কারণ প্রশাসন নাকি বিএনপির পক্ষেই মাঠে কাজ করতেছে এবং এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে, অনেক জায়গায় মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চয় ভূমিকা পালন করছে। এই কথা শুনেই বিএনপি থেকে বলা হচ্ছে যে দলটা এখনো নিবন্ধন পায় নাই সেই দল আবার কিভাবে নির্বাচনের কথা বলে। বিপ্লব কিন্তু বইলা আসে না, বিপ্লব হঠাৎ করেই ঘটে যায়। এই তো হাসিনা পতনের আগেও তো জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, যাদের কারণে বিপ্লবটা হয়েছে আজকে তাদেরকেই অস্বীকার করা হচ্ছে। একটা সময় যারা বিএনপির বিরুদ্ধে কাজ করতো আজকে তারাই তাদের সামনের সিটে বসা। জুলাইতে কোনো বিপ্লব হয় নাই, যদি হইতো তাহলে বিপ্লবের ঘোষণাপত্র এখনো হইল না কেন? ডক্টর ইউনূসের প্রতিটি কাজে যেহেতু বাধা, তাই তার প্রয়োজন হাসিনাকে ডেকে এনে সংবিধান অনুযায়ী তাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এবং হাসিনা তার ঘোষণা অনুযায়ী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক আর সব নেতাদের দৌড়ানোর উপরে রাখুক। জুলাই বিপ্লবে এতগুলো ছাত্র মারা গেল, এই বেইমানির দেশে তাদের কোনো গুরুত্বই রইল না। নতুন প্রজন্মর এর থেকে শিক্ষা নেওয়া উচিত। বিপ্লব বিরোধী সব অপকর্ম নস্যাৎ করে বিপ্লবকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব। ইনকিলাব জিন্দাবাদ। যদি একটা চুল বাঁকা করতে পারো